নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেস এ আপনাদের স্বাগত জানাই। আজকে ভীষণ সিঙ্গারা খেতে ইচ্ছে করল। আর আমাদের বাড়ির কাছে কোনো ভালো সিঙ্গারার দোকানও নেই। অগত্যা আমাকেই সিঙ্গারা বানাতে হলো। আর ভাবলাম রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। কারণ সিঙ্গারা বানাতে গেলে অনেকগুলো প্রবলেম আমাদের ফেস করতে হয়। যেমন সিঙ্গারাটা বেশিক্ষণ শক্ত থাকে না, আ ক্রিসপি হয় না, নরম হয়ে যায়। আজকে সেই টিপসগুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটা দেখে নিই। সিঙ্গারা বানানোর জন্য আমি এখানে আলুর খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি এবং এখানে নিয়েছি রোস্টেড পিনাট আর কাঁচা লঙ্কা কুচি। আমি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে খোসা শুদ্ধও কিন্তু আলুটা নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। আপনারা চাইলে এখানে সর্ষের তেলের ইউজও কিন্তু করতে পারেন। আমি প্রথমে এই রোস্টেড পিনাটটা একটু ভেজে নেব। যেহেতু এটা রোস্টেড খুব একটা বেশি ভাজার প্রয়োজন হয় না। হালকা একটু তেলে নাড়িয়ে চাড়িয়ে এটাকে নাবিয়ে দেব। এতে টেস্টটা ভালো আসে বাদামের। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটা। আর এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে আদার গন্ধটা যাতে চলে যায়, কাঁচা গন্ধটা, ততক্ষণ একটু ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে একটু হিংও এড করতে পারেন, তবে আমি হিংটা দিলাম না। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে এখানে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে প্রথমে একটু হাই ফ্লেমেই কিন্তু এটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। এখানে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফ্লেমটা কমিয়ে এটাকে একটু ঢেকে দেব। এখানে ২-৩ মিনিট হয়ে গেছে এটা ঢাকা ছিল। এটাকে আবারও ঢাকা সরিয়ে একটু দেখে নেব কতটা হয়েছে। এটা এখনো সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে। আমি এখানে সামান্য একটু জল দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। মিনিট ৫ হয়েছে আলুটা আমার সেদ্ধ হচ্ছে। এখানে কিন্তু আলুটা এখনো ভালোমতো সেদ্ধ হয়নি। আমি আরেকটু এখানে জল দিয়ে দেব। দিয়ে এটাকে ঢেকে লো ফ্লেমে সেদ্ধ করে নেব। এখানে আলুটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি সিঙ্গারার ময়দাটা মেখে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি ২ কাপ পরিমাণ ময়দা। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনির গুঁড়ো। এখানে আমি একটু কালো জিরে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান হাতে ক্রাশ করে। এখানে ভালো করে সবকটাকে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব ২ টেবিলস্পুন মতো তেল। এখানে আপনারা চাইলে কিন্তু ঘিও ময়ামটা দিতে পারেন। কিন্তু আমি এখানে তেলেই দিচ্ছি। আর এই ময়ামটা কিন্তু সিঙ্গারা খাস্তা হওয়ার একটা ১ম রিজন। এটাকে কিন্তু খুব ভালো করে ময়াম দিতে হবে। সব দিকটা যেন খুব ভালো মতো ময়াম হয়, সেইভাবে দেখে ঠিক এইভাবে চেপে, চেপে ময়ামটা দিতে হবে। এখানে দেখুন এটা একটা কেমন ঝুরো, ঝুরো মতো টেক্সচার হয়ে গেছে। এরকম মুঠো করলে একটা বল হয়ে যাচ্ছে।
আমাদের ঠিক এরকমই ময়ামের দরকার। এবার অল্প অল্প করে জল দিয়ে সিঙ্গারার ডোটা তৈরি করব। একবারে বেশি জল কিন্তু দেবেন না। আর সিঙ্গারার ডো কিন্তু বেশ একটু শক্ত হয়, যেমন লুচির ডো করি তার থেকেও কিন্তু এটা শক্ত হয়। এখানে দেখুন ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এটা দেখেই বুঝতে পারছেন এটা বেশ শক্ত রয়েছে এবং এটার ওপরের সারফেসটাও কিন্তু একদমই স্মুথ হয়নি। এরকমই টেক্সচার কিন্তু আমাদের দরকার সিঙ্গারাটাকে খাস্তা করার জন্য। দেখুন সিঙ্গারা ঠিক এরকমই হবে। এটাকে এবার ঢেকে আমি 15 মিনিট রেখে দেব। এখানে দেখে নেব আলুটার কি অবস্থা। আলুটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। কয়েকটা আলু ভেঙেও গেছে। ঠিক এরকমই আমাদের দরকার। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনির গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা আর ভাজা বাদামটা। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এবার এর ওপর আমি দিয়ে দেব ভাজা মসলা, যেটাকে আমি শুধু ধনে আর জিরে শুধু খোলায় একটু হালকা করে ভেজে নিয়ে ওটাকে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো গরম মসলা নেই। এটাকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এটা রেডি। এবার এটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব। এখানে আমার মিনিট 15 কিন্তু ময়দাটা রেস্ট হয়ে গেছে। এবার হাত দিয়ে এটাকে আবারও একটু ঠেসে নেব, কারণ এটা কিন্তু স্মুথ ছিল না, সেই জন্য একটু স্মুথ করে নেব এটা। এখান থেকে আমি রুটি সাইজের লেচি কেটে নিচ্ছি। যে পোর্শনটা লাগবে সেই পোর্শনটাই নেবেন, বাকি পোর্শনটা অবশ্যই কিন্তু ঢেকে রাখবেন, নাহলে কিন্তু ময়দাটা একদম শুকিয়ে যাবে। এবার এটাকে যতটা সম্ভব একটু পাতলা আর লম্বা করে বেলে নেব। এটাকে এভাবে লম্বা করে বেলে মাঝখানটা কেটে দেব। এবার একটা পোর্শন নিয়ে এটার একটা সাইডে একটু জল লাগিয়ে নেব। এখানে আমার মনে হচ্ছে সিঙ্গারাটা আরেকটুও এই ডোটা পাতলা হতো। আমি এটাকে আরেকবারও একটু বেলে নেব, নাহলে কিন্তু পুর ভরার জায়গা পাওয়া যাবে না, আর এটা টেক্সচারটা মোটা হলেও কিন্তু সিঙ্গারাটা খেতে ভালো লাগবে না। একইভাবে এখানে একটু জল লাগিয়ে মুখটা এভাবে দুটো মাথা আটকে দিলাম। এবার এভাবে নিয়ে এখানে পুরটা কিন্তু আমার একদম ঠান্ডা হয়ে গেছে। এভাবে পুরটা ভরে নিলাম এবং সাইডটা এভাবে জল দিয়ে পেছন দিকটাকে সামনের দিকে এনে এভাবে আটকে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল সিঙ্গারা। আর যতটা সম্ভব ভালোভাবে এটাকে চেপে দেবেন, যাতে তেলে ছাড়ার সাথে এটা খুলে বেরিয়ে না যায়। একইভাবে এটাকেও আমি একটু পাতলা করে নেব। ঠিক একইভাবে সামান্য একটু জল দিয়ে মাথা দুটো আটকে দিয়ে পুর ভরে নেব। দোকানের সিঙ্গারায় কিন্তু আমাদের পুর যথেষ্ট থাকে না, একটু কমই থাকে। কিন্তু এখানে বাড়িতে বানালে এটাই মজা, যত ইচ্ছে ভালো মতো পুর দিয়ে বানাতে পারবেন। দেখুন, পুর বেশি দিতে গিয়ে বিপত্তি হলো, এটা ফেটে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটাকে আমি পরে অ্যাডজাস্ট করে নেব। আমি আরেকটাও আপনাদের এভাবে বেলে দেখিয়ে দিচ্ছি।
এখানে দেখুন আমি এটা যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করছি। এটাও ঠিক একইভাবে মাঝখান দিয়ে কেটে সাইডে একটু জল লাগিয়ে মাথাটা আটকে দিলাম। এবার এভাবে পুর ভরে আটকে দেব। এখানে এই একইভাবে জল লাগিয়ে এখানে আমি আবার পেছন দিকটা একটু মুড়লাম। আসলে অনেকে অনেকভাবে সিঙ্গারা বানায়। আমিও চেষ্টা করছি বিভিন্নভাবে বানানোর জন্য। হুম, এইভাবে সবকটা সিঙ্গারা আমি বানিয়ে নেব। এখানে আমি ভি আ মোবাইলটা অন করতে ভুলে গেছিলাম। এখানে আমার তেলটা আ একদম হালকা গরম হয়েছিল যখন সমানে একটু হালকা গরম হচ্ছে, সেই সময় কিন্তু সিঙ্গারাগুলো ছেড়ে দিতে হবে এবং একদম লো আঁচে কিন্তু এটা ভাজতে হবে। তাহলেই কিন্তু সিঙ্গারাগুলো একদম খাস্তা হবে। এটা ভাজতে একটু ধৈর্য লাগবে, একটু সময় নিয়ে ভাজতে হবে এবং একটা দিক হয়ে গেলে দেখুন একটা দিক এরকম লাল হয়ে গেছে। আরেকটা দিকও আমি ঠিক এই একইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দেখুন সিঙ্গারাগুলো কিন্তু একদম সুন্দর লাল লাল করে আর খাস্তা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। নিন তৈরি হয়ে গেল সিঙ্গারা। আর এভাবে সিঙ্গারা বানালে আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের সিঙ্গারা খাস্তা হবে, ওপরটা ক্রিস্পি আর ভেতরটা নরম। ভীষণই খেতে ভালো হবে। আর বাড়িতে তৈরি করছেন নিজেদের লোকেদের জন্য, ভালো তো এমনিই হবে। আশা করি আমার টিপসগুলো আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।